ইসরায়েলি সৈন্যদের হাতে আটক হয়ে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন গাজামুখী ত্রাণবাহী ফ্লোটিলার যাত্রীরা। দীর্ঘ সময় ধরে উঠে থাকতে বাধ্য করা হয়েছে তাদের, এমনকি তৃষ্ণায় পুড়ে মরার মতো পরিস্থিতিতে বাধ্য হয়ে টয়লেটের পানি পান করতে হয়েছে বলে জানিয়েছেন ফেরত আসা অধিকার কর্মীরা। গত রোববার 5 অক্টোবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের মানবিক সহায়তাবাহী জাহাজ থেকে প্রায় 450 জনকে 1 থেকে 3 অক্টোবরের মধ্যে আটক করে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছে দিতে গিয়ে তারা ইসরায়েলি নৌ অবরোধ ভেঙেছিলেন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনীরা। ফেরত যাওয়া অধিকার কর্মীদের ভাষ্যমতে, বন্দিদশায় তারা ঘন্টার পর ঘন্টা হাঁটু গেড়ে বসে থাকতে বাধ্য হন, মারধরের শিকার হন, চিকিৎসা বা খাবার না পেয়ে টয়লেটের পানি খেতে বাধ্য হন। ইতালির অধিকার কর্মী সিজার তোফানি রোমের বিমানবন্দরে নেমে বলেন, আমাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। ইসরায়েলি সেনারা চিৎকার করেছে, অস্ত্র ত্যাগ করেছে, এমনকি ওষুধও আটকে রেখেছে। ইতালির সাংবাদিক সাবারিও টমাসি বলেন, তারা আমাদের সাথে পশুর মতো ব্যবহার করেছে। এমনকি গ্রেটা থুনবার্গ ও নেলসন ম্যান্ডেলার নাতিকে পর্যন্ত ছাড় দেয়নি। বন্দীদের নিয়ে হাসি ঠাট্টা করেছে, এমনকি অনেকের টাকা ও জিনিসপত্রও চুরি করেছে তারা। তুরস্কের ইস্তানবুলে পৌঁছে মালয়েশিয়ার গায়িকা এলিজা হেলমি ও তার বোন হাজওয়ানি হেলমি জানান, 3 দিন ধরে তারা না খেয়েছিলেন। এলিজা বলেন, আমি 1 অক্টোবর খেয়েছিলাম, এরপর শুধু টয়লেটের পানি খেয়েছি, আর কয়েকদিন পর প্রথমবার খাবার পেলাম। হাজওয়ানি আরো বলেন, আমরা অসুস্থ ছিলাম, কিন্তু তারা আমাদেরকে লক্ষ্য করে বলেছে তারা কি মারা গেছে, যদি না হয় এটা আমাদের সমস্যা না। ইসরায়েলি সেনারা সত্যিই নিষ্ঠুর মানুষ। অধিকার কর্মীরা আরো জানান, সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে, এমনকি ইসরায়েলি পতাকায় চুমু খাওয়ানো হয়েছে।